আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ এবং প্রচারের অংশ হিসেবে বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পান্নাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা কামালের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া ৩ আদমদিঘি দুপচাচিয়া নিয়ে গঠিত সংসদীয় আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল মহিদ তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন আদমদিঘি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। বক্তব্যে শেষে মাদার অব ডেমোক্রেসি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যতই দ্বিধাদ্বন্দ্ব থাক, সমস্যা থাক, মহিত তালুকদারের দিকে তাকিয়ে আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং কেন্দ্রের সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনারা বিজয়ী করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করে আলহাজ আব্দুল মহিদ তালুকদার মহিদ ভাইকে বিপুল ভোটে ভোটে নির্বাচিত করে সংসদের সম্মানিত চেয়ারে বসে দিয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। এবং যারা যুবক ভোটার রয়েছে সবার কাছে অনুরোধ, আপনারা এই সেন্টারে ব্যাপক হারে ধানের শীষে ভোট দিবেন। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে আগামী বাংলাদেশ একটি সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদের তরুণ ভাইরা আপনাদের প্রথম ভোট ধানের শীষ মার্কায় দিয়ে আব্দুল মহিদ তালুকদার সাহেবকে জয়যুক্ত করে এই আগামী বাংলাদেশের ৫৫ বছরের স্বাধীন বাংলাদেশকে একটি ভালো বাংলাদেশ গড়ায় কাজে আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন, দোয়া করেছেন এটি বলবে। কারণ এই মহিষী নারী এমন একটা নারী যে আজকে বাংলাদেশের জন্য, আপনাদের জন্য দীর্ঘদিন সে কষ্ট করে আসছে। তার একটা অধিকার আছে আপনাদের কাছে, তার হক যে আপনারা তার জন্য দোয়া করবেন। কারণ তিনি অত্যন্ত অল্প বয়সে, মাত্র ২১ বছর বয়সে উনি স্বামীকে যুদ্ধ পাঠিয়েছিলেন ১৯৭১ সালে। এরকম একটা মহিষী নারী উনি। আমি দেশের থেকে খাজা দিয়া কিংবা তারেক রহমানের কাছে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার এলাকায় দীর্ঘদিন আমার এলাকার চাকরি বাকরি হয়নি, আমার এলাকার মানুষের কর্মসংস্থান হয়নি, আমার এলাকার মানুষের এখন এই ১৭ বছরের যে চাকরি হয়নি, এটা আপনাকে পোষায় দিতে হবে ইনশাল্লাহ। আমি আদায় করে নিব আমাদের এলাকার চাকরির জন্য। শুধু ভাই আমাদের এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা আমি করে দেবো, করার ব্যবস্থা করব। গোপালগঞ্জের প্রধানমন্ত্রী ছিল, বগুড়ার উন্নয়ন হয়নি, যে উন্নয়ন হচ্ছে গোপালগঞ্জে, ঠিক কিনা? আগামী দিনে যদি ধানের শীষ জয়লাভ করে তাহলে ইনশাল্লাহ বগুড়ার প্রধানমন্ত্রী হবে। বগুড়ার প্রধানমন্ত্রী হলে আমরা উন্নয়ন বেশি পাবো না কম পাবো? বেশি পাবো। সেই কারণে অন্য কোনো দিকে দেখা লাভ নাই। যদি ধানের শীষ পরাজিত হয় তাহলে কিন্তু আমরা প্রধানমন্ত্রী পাবো না। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু উনি ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটা ঘোষণা দিয়েছেন। এই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে আছে প্রত্যেকটা পরিবার একটা করে ফ্যামিলি কার্ড পাবে, যেটা ওই পরিবারের মেয়েদের হাতে থাকবে। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই পরিবার ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ এই ধরনের জিনিস এই মেয়েরা পাবে। দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেশিরভাগ খালেদা জিয়া যেরকম নারী শিক্ষাকে অবৈতনিক করে নারী শিক্ষার মানকে উন্নত করেছিল, একইভাবে আগামী দিনে আমাদের নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আমাদের দেশের নারীদেরকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য আমরা ধানের শীষে মাঠে ভোট দিয়ে, ব্যাপক ভোট দিয়ে, যাতে আমাদের অধিকার প্রতিষ্ঠা হয় যে পান্নাতপুরের মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছে, অতএব পান্নাতপুরের উন্নয়ন আগে করতে হবে, এই অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحملنا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت أرحم الغافرين আমাদের চোখের হাজন্য হায় রব্বুল আলামিন মহিত ভাইকে যেন এই আদমগ্রস্তদের তৃপ্তি দান করে তৌফিক দান করে দাও তাকে তুমি বিপুল হরিজন হয়ে যাবে সে তৌফিক দান করে দাও আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন